আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসের হোম মেনুর ফাংশনগুলা সবগুলা শেষ করেছিলাম স্টেপ বাই স্টেপ। আজকে আমরা নতুন ইনসার্ট মেনুর ফার্স্ট যে সেকশনটি রয়েছে যে পেজেস, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক এই ৩ টা ফাংশনের কাজ আমরা শিখব। তো আমরা প্রথমে দেখি কভার পেজটা আমরা কেন ইউজ করব আর এটা কিভাবে ইউজ করতে হয়। এটা ইউজ করাটা ভেরি সিম্পল। আর আমরা এটা ইউজ করি আমরা কোন একটা অ্যাসাইনমেন্টের ফার্স্ট পেজটা যদি আমরা কভার পেজ হিসেবে ইউজ করতে চাই, ইউনিভার্সিটির নাম, কোর্সের বিভিন্ন ডিটেইলস দিয়ে, অথবা কোন একটা প্রজেক্টের যে কভার পেজটা হয় প্রজেক্টের ডিটেইলস দিয়ে, এই ধরনের কোন কভার পেজ তৈরি করার জন্য আমরা এখান থেকে কিছু ওদের স্যাম্পল তৈরি করা, এদের আগে থেকে তৈরি করা কিছু কভার পেজ আছে, এগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। এখান থেকে যদি আপনি সিলেক্ট করার পর যেকোনো একটা অনেকগুলোর মধ্যে যেটা আপনি ক্লিক করবেন ওইটা এখানের মধ্যে আপনার পেজের মধ্যে চলে আসবে। এবার এটাকে আমরা জাস্ট মডিফাই করে নিব। কিছুই না, যেমন টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এখানে আমরা সিলেক্ট করে এখানে লিখলাম ধরেন অ্যাসাইনমেন্ট অফ অ্যাসাইনমেন্ট অফ অ্যাসাইনমেন্ট অফ সিএসসি ধরে নিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এখানের মধ্যে আপনি বিভিন্ন সাবটাইটেল বা ইউনিভার্সিটির টিচারের, ইনস্ট্রাক্টরের নাম ইত্যাদি ডিটেইলস গুলো আপনি এখানের মধ্যে অ্যাড করে নিলেন, অথবা প্রফেসর ডিটেইলস গুলো আপনি এখানের মধ্যে দিয়ে দিলেন। এভাবে করে আপনি একটা কভার পেজ তৈরি করতে পারেন। অথবা আপনার যদি এই কভার পেজটা যদি আপনার ভালো না লাগে, আপনি কভার পেজ সেকশনে গিয়ে এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কভার পেজ আপনি পেয়ে যাবেন। আপনি উপরের দিকে যান, এটা ক্লিক করেন, এখানে চলে আসবে। এখানে লেখা আছে ইয়ারকে আপনি মডিফাই করে 2024 দিলেন। এখানে বিভিন্ন টেক্সট টাইপ করলেন, এখানে লিখলেন। আবার চাইলে আপনি এটাকে এভাবে মডিফাই করতে পারেন, নতুন করে এখানে শেপ দিলেন, বিভিন্ন ধরনের শেপ আছে, এখানে নতুন করে আপনি শেপ দিলেন, তারপর হচ্ছে এখান থেকে কালার দিলেন। এগুলো আমরা সামনে দেখব। এবার এটার মধ্যে লেখার জন্য আপনি এখানের মধ্যে আহ, এই যে অ্যালাইন টেক্সটে গিয়ে টপ মিডলে ক্লিক করলেন। আরেকটা হচ্ছে এখান থেকে আপনি এটার টেক্সট র‍্যাপ আছে একটা অপশন, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আর এখানের মধ্যে আরেকটা অপশন আছে ড্র টেক্সট বক্স। ড্র টেক্সট বক্স আপনি যদি এখানে একটা বক্স তৈরি করেন, তৈরি করার পর এখানে আপনি কালার ইউজ করলেন, কালার ইউজ করার পর এখানে আপনি চাইলে টেক্সট গুলো লিখতে পারবেন। এভাবে করে আপনি কিন্তু মডিফাই করতে পারবেন। হ্যাঁ, তো এরপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি ইনসার্টের ব্ল্যাঙ্ক পেজ। এই ব্ল্যাঙ্ক পেজের কাজটা কি? ব্ল্যাঙ্ক পেজের কাজ হচ্ছে খালি একটা পেজ তৈরি করা বা বাড়ানো। আপনার এখানে পেজ দেখতে পাচ্ছি আমরা দুইটা। আপনি যদি আবার ব্ল্যাঙ্ক পেজ দেন, আরেকটা পেজ বাড়বে, আবার ব্ল্যাঙ্ক পেজ দেন, পেজ বাড়তে থাকবে। আরেকটা হচ্ছে পেজ ব্রেক। এই পেজ ব্রেকের কাজটা বোঝার জন্য আমরা এখানে কিছু ডামি টেক্সট বসিয়ে রেখেছি। যেমন আমি এখানে কার্সরটা রাখলাম, এবার আমি পেজ ব্রেক দিলাম। তাহলে ওই জায়গা থেকে ওই কার্সর পয়েন্টার থেকে আপনার পরবর্তী পেজে টেক্সট গুলো চলে আসছে। আবার আপনি এখানে ক্লিক করে পেজ ব্রেক দিলেন, ওখান থেকে নিচ পর্যন্ত টেক্সট গুলো চলে আসছে। আসলে এটা কিভাবে কাজ করতেছে? এটা কাজ করতেছে এইভাবে, ধরেন আমার এখানে জুম কমিয়ে আমি দেখাচ্ছি। আমার এখানে পেজ আছে একটা পেজ। একটা পেজ আছে। এবার আপনি এইখানে খালি জায়গা রেখে যদি আপনি ব্রেক দেন, ৮ টা পেজ বাড়লো। আবার ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন, কেটে গেল। আর যদি এটার উপরে কার্সরটা রেখে যদি আপনি পেজ ব্রেক দেন, এই প্রথম থেকে দ্বিতীয় টেক্সট গুলো দ্বিতীয় নাম্বার পেজে চলে আসবে। আবার এখানে কার্সরটা রেখে যদি আপনি কি দেন, পেজ ব্রেক দেন, এখান থেকে ওখানে চলে আসবে। এভাবে পেজ ব্রেকের মাধ্যমে আপনি এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবেন। আর তো যে ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে খালি একটা পেজ তৈরি হবে, জাস্ট ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, খালি একটা পেজ তৈরি হবে। আর তো হচ্ছে পেজ ব্রেক, এক পেজ থেকে আরেক পেজের দিকে যাবে। তো এইটাই ছিল আমাদের ৩ টা কাজ। একটা হচ্ছে কভার পেজ, এই কভার পেজ গুলো এখান থেকে ইউজ করতে পারেন। আপনি নেট থেকে বিভিন্ন স্যাম্পল ডাউনলোড করে করতে পারেন, আবার বিভিন্ন ধরনের শেপ টেক্সট বক্স দিয়েও করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এতটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।